সালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ধরপাকড় চলতেছে কীরকম? গত আপনার মাসখানেক যাবৎ সৌদি আরবের ভিতরে অতিরিক্ত চেক বাড়ছে। তো অতিরিক্ত চেক বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে অবৈধ যে সমস্ত প্রবাসীরা আছেন, তারপর যারা হচ্ছে শ্রম আইন লঙ্ঘন করতেছেন, তাদেরকে কিন্তু সৌদি আরব থেকে বের করে দেওয়ার জন্য সৌদি সরকার বর্তমানে কিন্তু উঠে পড়ে লাগছে। মানে এক কথায় একদম একদম ক্লিন করতে চাচ্ছে, যে যারা অবৈধভাবে সৌদি আরবের ভিতরে আছে বা কাজ কাম করতেছে, যারা শ্রম আইন লঙ্ঘন করতেছে, সীমান্ত আইন লঙ্ঘন করতেছে, তাদেরকে কিন্তু সৌদি থেকে বের করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। তারই ব্যতিক্রম নাই কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে। আপনার বড় বড় শহরগুলোতে তো প্রতিনিয়ত চেক চলে, পাশাপাশি স্পেশাল অভিযান চলে। আর এই চেকগুলো করে হচ্ছে সৌদির পুলিশ আছে, জাওজাদের পুলিশ আছে, মক্তব আমেল আছে, সিআইডি আছে। তারা কিন্তু প্রতিনিয়ত মানুষজন ধরতেছে এবং পাঠাচ্ছে। গত কালকে আমাদের এই কোম্পানির সামনে পুলিশ এসে একদম আপনার হচ্ছে যে মেন গেট, সেই মেন গেটে ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড দিয়ে দাঁড়াই আছে। কোম্পানির ভিতরে আসতে পারতেছে না, কিন্তু পুলিশের কিন্তু কোম্পানির ভিতরে আসার কোনো নিয়ম নাই। যদি আসতে হয় সেই ক্ষেত্রে মক্তব আমেলের সাহায্য নিয়ে তারপরে কিন্তু সৌদির কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু ঢুকতে হয়। সে কি করছে, সে হচ্ছে আপনার যে মেন গেটে গাড়ি ঠাকাই দিয়ে দাঁড়াই আছে, অর্থাৎ গেট দিয়ে যদি কেউ বেড়ায় তারই আকামা চেক করতেছে। এইটা তো তার মানে বোঝা যাচ্ছে যে সৌদি আরবে এত পরিমাণে চেক চলতেছে। আগে কখনো কিন্তু এইরকম আপনার দেখি নাই যে কোম্পানির গেটের সামনে এসে পুলিশ গাড়ি নিয়ে খাড়াই আছে, যে বের হচ্ছে তারই আকামা চেক করতেছে। আগে দেখছি রাস্তায় দিয়ে ঘুরতেছে, আকামা চেক করতেছে, দোকানের সামনে দাঁড়াচ্ছে, কেউ আসলে আকামা চেক করতেছে, অবৈধ পাইলে উঠাই নিয়ে যাচ্ছে, এরকম দেখছি। কিন্তু বর্তমানে এত পরিমাণে চেক বাড়ছে সৌদি আরবের ভিতরে, ধরপাকড় বাড়ছে, যে এখন কোম্পানির সামনে এসে দাঁড়াই থাকে। আপনার অনেক সময় দেখা যায় যে কোম্পানির সাইডে এসে দাঁড়াই থাকে, কেউ বের হইলেই হরেন বাজায়, হরেন বাজাইলে আপনাকে যাইতেই হবে। আপনি যদি দৌড় মারেন বা কোম্পানির ভিতরে ঢুকে পড়েন দৌড় দিয়ে, সেই ক্ষেত্রে আপনার পাশ কিন্তু তখন পুলিশ ধরতে পারবে বা ঢুকতে পারবে কোম্পানির ভিতরে। তখন একটা কারণ দেখাইতে পারবে, সেটা হচ্ছে যে এই জায়গায় অবৈধ কর্মী আছে, আমি সেই অবৈধ কর্মীকে আটক করেছি। তো বর্তমানে সৌদি আরবের ভিতরে ধরপাকড় চলার একটাই কারণ, সেটা হচ্ছে অবৈধ প্রবাসীদেরকে কিন্তু বের করে দেওয়ার জন্য সৌদি সরকার উঠে পড়ে লাগছে। আর বর্তমানে যারা সৌদি আরবের ভিতরে আসতেছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই 3 মাস পরে যায় অবৈধ হয়ে যাচ্ছে। কেউ হুরুপ প্রাপ্ত হচ্ছে, কেউ আপনার হচ্ছে ফাইনাল এক্সিট প্রাপ্ত হচ্ছে, কারোর আকামা থাকতেছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রম আইন লঙ্ঘন করতেছে। তো অনেক রকম সমস্যার জন্য কিন্তু আমাদের প্রবাসীদেরকে আটক করতেছে, এবং বর্তমানে আমরা কিন্তু অনেক হয়রানির শিকার হচ্ছি পুলিশের হাতে। কারণ আপনাকে যদি আটক করে, সেক্ষেত্রে আপনাকে জেলে নিয়ে যাবে, সফর জেলে রাখবে। আপনার কবে সফর হবে, আপনার সাথে পাসপোর্ট থাকলে দ্রুত হবে, না হইলে পারে সময় লাগবে। এইভাবে একটা বিশাল কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাচ্ছি আমরা। আর আমরা যারা যে সমস্ত ভিসা নিয়ে আসি বর্তমান সৌদি আরবের ভিতরে, তারা কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে ভিসাগুলো হচ্ছে সৌদির মুআসাসার ভিসা, অর্থাৎ কোনো কোম্পানির ভিসা না, বা সৌদির নামের উপরে ভিসা, ফ্রি ভিসা বলেও অনেকেই আসে এই সমস্ত ভিসাতে। অথচ আপনার যেখানে কাজ করার কথা, আপনার সেখানে কাজ করতেছেন না, এই শ্রম আইন লঙ্ঘন করার জন্য আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দিতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকেই 3 মাসের ইকামার কথা বলে নিয়ে আসে, আনার পর আর ইকামা বানাই না, পরবর্তীতে আপনি টাকা চাই, টাকাও দিতে পারেন না, পরবর্তীতে আপনাকে হুরুপ দিয়ে দেয়, অর্থাৎ টার্মিনেট করে দেয়, পরবর্তীতে সেটা হুরুপ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে ফাইনাল এক্সিট লাগাই দেয়। এখন লাগাই দিলে পারে একজন কর্মী মনে করেন যে 4-5 লাখ টাকা খরচ করে আসছে, আসার পরে তাই যদি 2 মাস 3 মাসের পরে অবৈধ হয়েছে, তার যদি দেশে ফেরত যাওয়া লাগে, তখন কিন্তু কার কোনো পথ থাকে না। কারণ সে দেশের ভিতরে ঋণ হয়ে আসছে, তার যেটুকু সম্পদ ছিল সেটুকু সে কিন্তু ক্ষয় করে তারপরে কিন্তু সৌদি আরবের ভিতরে আসছে। তখন সেই কর্মী হাত যাইতে চায় না, তখন সে চেষ্টা করে অবৈধ পন্থায় সৌদি আরবের ভিতরে থাকা, কাজ করা, তার ঋণের টাকাগুলো শোধ করা। এটা কিন্তু সৌদির হুকুমা দেখেও না, বা এটা সৌদি হুকুমা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় না। তো যার জন্য পরবর্তীতে তারা অবৈধ হয়ে যায়, এবং এই অবৈধ লোকদেরকে আটক করার জন্য প্রতিনিয়তই কিন্তু অভিযান পরিচালনা করে সৌদি সরকার। এখন বর্তমানে এই সময়টা, প্রতি বছর এই সময়টা দেখা যায় যে অতিরিক্ত চেক বাড়ে। তারই ব্যতিক্রম আজকে কিছুদিন দেখতেছি যে প্রচুর পরিমাণে লোক ধরতেছে। গত সপ্তাহেও প্রায় 24,000 লোক সৌদি আরব থেকে ধরে ডিপোর্ট করেছে। অনেকেই আটক হয়েছে শ্রম আইন লঙ্ঘনের জন্য, অনেকেই ইকামার সমস্যাজনিত জন্য, অনেকে অবৈধ লোক পরিবহনের জন্য, বিভিন্ন ক্যাটাগরিতে আটক আছে। তো যারা বর্তমানে আছেন সৌদি আরবের ভিতরে, একটু সাবধানে চলাফেরা করেন, যাদের আকামা টাকামার সমস্যা আছে। কারণ বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে, চেক চলতেছে। আপনার এই চেকের ভিতরে আপনার আটক হইলে পারে আপনাকে অবশ্যই পাঠিয়ে দেবে। আর আপনি যদি একবার অবৈধভাবে দেশে যান, সেই ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে আর প্রবেশ করতে পারবে না। এখন এই অনির্দিষ্টকাল বলতে কতদিন বোঝাইছে, এটা কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছুই বোঝাই নাই।